দয়ালের গান গাইব জীবন ভরে, সারাটি জীবন লিখে যাব আমি, গেয়ে যাব সুরে সুরে। দয়ালের গান গাইব জীবন ভরে, আমি দয়ালের গান গাইব জীবন ভরে, সারাটি জীবন লিখে যাব আমি, গেয়ে যাব সুরে সুরে। দয়ালের গান গাইব জীবন ভরে, তোমারি চরণ ধরে বিলাইতে নাম গো ভগবান, চিরদিন যেন পারি। তোমার চরণ ধরে বিলাইতে নাম গো ভগবান, চিরদিন যেন পারি। ভালোবাসা টানে ইষ্ট চলনে চলি সবারে আপন করে। দয়ালের গান গাইব জীবন ভরে, আমি দয়ালের গান গাইব জীবন ভরে, সারাটি জীবন লিখে যাব আমি, গেয়ে যাব সুরে সুরে। দয়ালের গান গাইব জীবন ভরে, ভগবান তুমি যেও না আমারে ছাড়ি, তব নাম লয়ে ঘুরি দাঁড়ে দাঁড়ি, দেব গো জীবনে পারি। নাম লয়ে যাব পারে, কত কাঁদিছেন পিতা কাঁদিছেন মাতা, বধূ কাঁদে ঘরে ঘরে। নাম লয়ে যাব পারে, কত কাঁদিছেন পিতা কাঁদিছেন মাতা, বধূ কাঁদে ঘরে ঘরে। নাম নিয়ে আমি ওগো রাধা স্বামী, বিলাইব দারে দারে। দয়ালের গান গাইব জীবন ভরে, সারাটি জীবন লিখে যাব আমি, গেয়ে যাব সুরে সুরে। দয়ালের গান গাইব জীবন ভরে, আমি দয়ালের গান গাইব জীবন ভরে। मन्नाथ श्री जगन्नाथ, मदगुरु श्री जगद्गुरु, मदात्मा सर्वदात्मा तस्मै श्री गुरवे नमः। আমার জীবনরথের সারথি পরম দয়াল পরম প্রেমা ঠাকুরের চরণে জানাই শতকোটি প্রণাম, জানাই জগৎলক্ষ্মী জগৎজননী বড়মা চরণে প্রণাম, পিতৃদেব আশুদেব বড়দাদার চরণে প্রণাম, পূজ্যপাদ আশুদেবের চরণে প্রণাম। ইষ্টপ্রাণ দাদা মায়েরা, আজ এক বিশেষ আলোচনা পরম দয়ালের দিব্য দর্শন, অর্থাৎ তার সেই জীবন আলেখ্য। আমার চোখে সেই তিনি যে প্রত্যেকের নজরে, প্রত্যেকের অন্তরে তিনি যে আছেন, তার বাস্তব রূপ আমার জীবনে একবার ঘটেছিল। তিনি যে মানুষের চলা বলার মধ্য দিয়ে, মানুষের প্রতি মুহূর্তে তিনি সঙ্গে থাকেন, তারই রূপ আমার জীবনে বাস্তব ঘটেছিল। শ্রী ঠাকুর বললেন, ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্ঞান্ত তিনি নিরন্তর। তিনি যে তার বংশধরদের মধ্যে আজও লীলা করছেন এবং জীবন্ত হয়ে আমাদের সঙ্গে সঙ্গ করছেন, তারই বাস্তব রূপ এবং তার সেই দর্শনের কথা আপনাদের কাছে আমি পরিবেশন করছি। যখন অবিন বাবু 7 থেকে 8 বছরের মতো বয়স, ঠিক শীতের সময় জানুয়ারিতে যে ঋত্বিক সম্মেলন হয় সেখানে আমি হাজির হয়েছিলাম। সেখানে যাওয়ার পর
একদিন সকালবেলা এরকম 8টা-9টার সময় নাগমণ্ডপে আসতে বসে আছেন। অবিনবাবু তার সমবয়স্ক বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলা খেলছেন। যেখানে ফিলান্থ্রপি আছে সেই ফিলান্থ্রপির সামনে আর নাগমণ্ডপে আসতে বসে আছেন, আর ওখানে ভক্তরা আসুদেব সঙ্গ করছেন। আমি কিছু সময় আসুদেব সঙ্গ করে নাগমণ্ডপের সামনে অবিনবাবু খেলা করছেন তাই দেখছিলাম। দেখছি বল করছে, মার 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 মার, কি সুন্দর খেলা হচ্ছে, বাচ্চারা সমবয়স্ক সবাই খেলা করছে। এর মধ্যেই আমার মনে হলো আমি একটা ক্যামেরা করে নিই, এই অবিনবাবুকে আমার স্ত্রীকে দেখাবো। কারণ আমার স্ত্রী অবিনবাবুকে যখন দেখেছিল খুব ছোট্ট ছিল, এই এত বড় হয়েছে আর খেলা করছে, আর কি দিব্য রূপ আমি দেখতে পাচ্ছি। আমার মনে হলো একটা ক্যামেরা করে নিই, ফটো করে নিই। আমার চাদর গায়ে দেওয়া পাঞ্জাবির বুক পকেটে আমার স্মার্টফোনটা ছিল। ফোনটা আমি একবার হাত লাগাবার চেষ্টা করলাম, সঙ্গে সঙ্গে অবিনবাবু চিৎকার করে উঠলেন, এখানে ফটো তুলবেন না বলছি। আমি বুঝতে পারলাম না কার উদ্দেশ্যে বললেন আর কেনই বা বললেন। আমি আবার দ্বিতীয়বার ওই হাতটি চাদরের ভেতর দিয়ে আমার বুক পকেটে ঢোকাবার চেষ্টা করলাম, মোবাইলের গায়ে টাচ করতে চেষ্টা করলাম। আবার চিৎকার করে বললেন, এখানে ফটো তুলবেন না বলছি। আমি তাকিয়ে দেখলাম অবিনবাবু আমার দিকে তাকিয়ে আছেন, উনি আমার দিকে তাকিয়ে আছেন দেখে আমি থতমত খেয়ে বললাম, না না আমি ফটো তুলছি না তো, আমি ফটো তুলছি না। উনি বললেন, ফটো তুলছেন না তো ক্যামেরা অন কেন? আমি হকচকে গেলাম, বিস্মিত হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে মোবাইলে হাত লাগালাম, বুক পকেট থেকে মোবাইলটা বের করলাম, দেখলাম সত্যি ক্যামেরা অন। তখন আমি বিস্মিত হয়ে গেলাম, ওইটুকু বাচ্চা অবিনবাবু তিনি আমার পকেটে ক্যামেরা অন জানলেন কি করে? তখনই আমার সেই সঠিক চেতনা ফিরল যে তিনি পুরুষোত্তমের বংশধর, তার মধ্যে ঠাকুর জীবন্ত লীলা করছেন। আমরা সাধারণভাবে ভাবছি তিনি কিন্তু সাধারণ নয়। তিনি তার সেই বাণীতে বলেছেন যে তার প্রতি গুরু বংশধরের মধ্য দিয়ে তিনি জীবন্ত থাকবেন। আমার জীবনে এই ছোট্ট ঘটনাটি আমার সারা জীবন স্মৃতি পটে আমি ধরে রেখেছি এবং ভাবনার মধ্য দিয়ে আমি এটা অনুভব করি। ঠাকুর তিনি বলেছেন, নিত্য চলে তার লীলা লোক লোকান্তরে, দেখে সেই ভক্তি যার জাগ্রত অন্তরে। আপনার আমার প্রত্যেকের মধ্যে যদি এই ভক্তি ভাবোদয় হয় তাহলেই আমরা সেই ইষ্টগুরু পুরুষোত্তমকে আমরা দর্শন করতে পারব। সবার কাছে আমি এই প্রার্থনা করি, আপনারা প্রত্যেকেই তার নির্দেশিত পথ যজন যাজন ইষ্টভীতি সস্তৈনী সদাচার পালন করুন, নিষ্ঠাভাবে চলুন, তাহলেই তার দিব্যরূপ আপনাদের সামনেও এমনিভাবে ধরা পড়বে। আপনারা অনুভূতি দিয়ে তাকে বোঝবার চেষ্টা করবেন। সবার শান্তি স্বস্তি মঙ্গল পরম দয়ালের চরণে প্রার্থনা জানাই। সবাই ভালো থাকুন, আপনারা দীর্ঘ আয়ু লাভ করুন, পরম দয়ালকে নিজেদের জীবনে প্রতিষ্ঠা করুন। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা থাকবে, আপনারা সঙ্গে থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।